আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমরা আজকে কমান্ড প্রম্পটে 10টা কমান্ড প্রম্পট শিখব। তার মধ্যে উইন্ডোজ কমান্ড হচ্ছে পার্ট 2। পার্ট 2 তে যাব। আমাদের প্রথম যে কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন আমি কমান্ডগুলো দিয়ে দিচ্ছি cd and dir py cd। এই কমান্ডটা আমরা শিখব। আপনারা জানেন যে এই কমান্ডগুলো অনেক জরুরি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, এথিক্যাল হ্যাকিং এর জন্য এবং পাইথন যারা শিখতেছেন বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা শিখবেন, ইভেন কি যারা হার্ডওয়্যার নিয়ে কাজ করতে চান তাদের জন্য প্রত্যেকটা কমান্ড অনেক জরুরি। ঠিক আছে? আমি ক্লাসেই এগুলি অলরেডি করে দেখাবো কিভাবে কি হয়। হুম? আ তারপরেরটা হচ্ছে মনে রাখেন সিডি, ডায়ার, সিডি ডট ডট। সিডি ডায়ার এখানে সিডি একটা, তারপরে ডায়ার একটা, পাই, তারপরে হচ্ছে সিডি মানে পাইপ আর কি, যেটা পাই তো বললে আরেক জিনিস হচ্ছে পাইপ। ওকে, সিডি ডায়ার পাইপ সিডি ডট ডট। সিডি এন্ড সাইন ডায়ার পাইপ সিডি ডট ডট। ঠিক আছে? সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, ডায়ার মানে ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি ডট ডট। এখন এই সিডি দিয়ে কিভাবে কি কাজ করা হয়, চেঞ্জ কিভাবে ডিরেক্টরি চেঞ্জ করা হয়, হ্যাঁ, ডায়ার দিয়ে কিভাবে ডাইরেক্টরি দেখতে হয়, কমান্ডের মাধ্যমে আমরা সেগুলি জানবো। নাম্বার 2, এমকে ডায়ার দিয়ে কিভাবে ফোল্ডার বানানো হয় সেটা আমরা জানবো। আর এম ডায়ার, ঠিক আছে, রিমুভ কিভাবে রিমুভ করা হয় সেই জিনিসটা। ঠিক আছে, এটা একটা কমান্ড। মুভ কমান্ড কিভাবে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে বা একটি ফাইল কিভাবে মুভ করা হয় সেটা আমরা কমান্ডের মাধ্যমে দেখব। তারপরে মুভ কিভাবে মুভ করা হয় সেটা তো এখানে কমান্ড দেওয়াই আছে অলরেডি। আমরা তারপরে র্যান মানি রিনেম, ঠিক আছে, র্যান মানি রিনেম কিভাবে একটা ফাইলকে রিনেম করে সেটা আমরা শিখব। ওকে, তারপরে র্যান জাস্ট এটা হলো এক্সাম্পল। আমার কপি কিভাবে একটা ফাইলকে কপি করে একটা ফোল্ডারের ভিতরে ঢুকানো যায় কমান্ডের মাধ্যমে, যেমন ওয়ান ফাইলস কপিড, হ্যাঁ, কপি সিএমডি ডট টেক্সট। তারপর হলো ডেল কিভাবে একটা ফাইলকে ডিলিট করা হয়। ঠিক আছে, এই যে ডেল সিএমডি ডট টিএক্সটি একটা ফাইল, এটা এরকম লিখলে ডিলিট হয়ে যায়। তারপরে এটা হচ্ছে বিওএল বল ড্রাইভ, ভলিউম ড্রাইভের মানে আপনার মনে করেন ল্যাপটপে এসএসডি আছে, এইচডিডি আছে, কোনটা আছে সেটা জানার জন্য এই কমান্ডটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটা ইউজ করতে পারি। ঠিক আছে, যে এইভাবে দিলে ডি ড্রাইভটা কোন ধরনের ড্রাইভ সেটা আপনি তার সিরিয়াল নাম্বার এভরিথিং অনেক ইম্পর্টেন্ট। ওকে, তারপর হোস্ট নেম, একটা কম্পিউটারের নাম কিভাবে বের করা হয় সেটা হলো হোস্ট নেম। তো আমাদের 10টা কমান্ড কমপ্লিট হয়ে গেছে। তারপর হলো চার ম্যাপস, অর্থাৎ আপনার ক্যারেক্টার যে সিম্বল আছে না কম্পিউটার ভিতরে যেগুলো কিবোর্ড দিয়ে টাইপ করা যায় না, ওইটা আপনি নিয়ে আসতে পারবেন। এই জিনিসটা টাইপ করলে ওই জিনিসটা অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, ক্যারেক্টার ম্যাপ আর কি, যে সিম্বলগুলো আপনি নিয়ে আসতে পারবেন। তো এই 10টা কমান্ড আপনারা কমপ্লিট করে ফেলবেন। যদি না পারেন ক্লাসে আমি দেখাই দিব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আগের 10টা যেটা ছিল, আগে আমরা শিখছিলাম এখানে এই যে কমান্ডের মধ্যে, আশা করি আপনারা কমপ্লিট করে ফেলছেন অলরেডি গতকালকে। এখানে এই যে কমান্ড লাইন ইন্টারফেস, হুম, আমরা শিখছিলাম কমান্ড লাইন ওপেন হয় না কেন এটা, এক মিনিট। আহা, এই জিনিসটাও আমরা কমপ্লিট করে ফেলছি। তারপরে এই যে কিভাবে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর সিএমডি দিয়ে দিলে কি হয়, কালার কিভাবে বের করতে হয়, এই যে এখান থেকে কালার নিয়ে কালার দিতে হয়। আমি জাস্ট রিমাইন্ডার করে দিছি, কালার কালার চেঞ্জ করতে, টাইটেল কিভাবে চেঞ্জ করা হয় এখানে দেখানো হয়েছে। এই যে এখানে টাইটেল চেঞ্জ করে ফেলছি আমরা। তারপরে প্রম্পট লিখে আমরা কিভাবে প্রম্পটকে চেঞ্জ করতে পারি এখানে। তারপরে হচ্ছে সিস্টেম ইনফরমেশন আমরা কিভাবে নিতে পারি। তারপরে আমরা এই যে সিস্টেম ইনফরমেশন এখানে লিখে সিস্টেম ইনফরমেশন সিএলএস মানে ক্লিয়ার স্ক্রিন, কিভাবে স্ক্রিন ক্লিয়ার করতে হয়, কিভাবে আমরা টাইম জানতে পারি, ঠিক আছে, কিভাবে আমরা ডেট জানতে পারি। তারপরে হচ্ছে গিয়ে
SLMGR DLI এই জিনিসটা দিয়ে কি হয় আমরা ব্যবহার করে অলরেডি দেখাইছি আপনাদের। তারপরে হচ্ছে গিয়ে এই যেটা উইনার উইনভার মানে উইন্ডো আছে না অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেম ভার্সন আপনি কিভাবে দেখবেন, তারপর উইন্ডোজ 10 ঠিক আছে কিনা চেক করার জন্য, পরে এক্সিট। 10টা 20টা কমপ্লিট করে ফেললাম। 20টার মধ্যে আজকের 10টা আমি আবার করাবো, গতকালকে 10টা তো আপনারা পারেনি, এই 10টা দিব ঠিক আছে। এটাই বলার জন্য প্রতিদিন 10টা করে আপনারা যতদিন যতগুলো আছে সবগুলো কমপ্লিট করে ফেলবো, অ্যাটলিস্ট আপনাদের এগুলি জানতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।